মাত্র এক টুকরো চিকেন পিস দিয়ে দারুণ মজাদার বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব। এটা উপরের দিকটা হবে দারুণ মুচমুচে আর ভিতরটা হবে জুসি। আর বিকেলের নাস্তার জন্য অনেক সময় আমাদের চিন্তা করতে হয় কি তৈরি করব। তো ফ্রিজ আপ করার প্রসেসটাও কিন্তু দেখিয়ে দেব। একদিন সবগুলো বানিয়ে রেখে প্রতিদিন কিন্তু ভেজে খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো একটা ব্রেস্ট পিস আমি চিকন করে কেটে নিয়েছি প্রথমে। তারপর বাসায় কিভাবে কিমা তৈরি করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। এরকম একটা চাপাতি বা ছুরি নিয়ে নিলাম। তারপর এভাবে করে প্রেস করেই কিন্তু কিমাটা তৈরি করে নিতে পারেন। চাইলে মিক্সার জারেও এটা পেস্ট করে নিতে পারেন, তবে এরকম একটু পুরোপুরি মিক্স করা যাবে না, একটু চোবা থাকবে। তো এর সাথে আমি গাজর কুচি বা গ্রেট করা গাজর মিশিয়ে নিলাম। চাইলে কিন্তু ক্যাপসিকাম গ্রেট করাও মিশিয়ে নিতে পারেন। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। চাইলে বিট লবণও দিতে পারেন। এখন মসৃণ করে মিশিয়ে নিতে হবে চিকেন এবং গাজর কুচির সাথে বা গ্রেট করা গাজরের সাথে। তবে যেসব সবজি পানি ছাড়ে তা কিন্তু ব্যবহার করা যাবে না। তো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম। তারপর মিশিয়ে নিলাম বাইন্ডিংটা তৈরি করার জন্য। চাইলে বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রামও দিতে পারেন। একটা ডিম এখানে ফেটিয়ে নিলাম, আটা নিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। তো 2 টেবিল চামচ ব্রেড ক্রাম চিকেনের সাথে মিশিয়ে দিলাম। আর চিকেনটা এভাবে করে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা রেখে দেওয়ার পর তারপর নামিয়ে এখন স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে হবে। এই জন্য হাতে প্রথমে গোল করে নিতে হবে এবং তারপর একটু লম্বাটে শেপ করে তৈরি করে নেব স্ন্যাক্সগুলো। তবে চাইলে আমি কিছু করেছি গোল করে এবং কিছু করেছি লম্বাটে শেপ করে। যে কোনো শেপেরই তৈরি করে নিতে পারেন এই চিকেনের নাস্তাটা। বাচ্চারা চিকেন খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। বিকেলে এরকম একটা নাস্তা রেসিপি তৈরি করে দিলে অনেক পছন্দ করবে সবাই, মেহমানদারিতে কিংবা স্কুলের টিফিনের জন্য। তো এখন স্ন্যাক্সগুলো এভাবে করে লম্বাটে শেপ আর গোল করে শেপ করে তৈরি করে নিয়ে আটাতে গড়িয়ে নিতে হবে। আটাতে কোট করে নেওয়ার পর আমি সবগুলো কোট করে নেওয়ার পর ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে আমি রেখে দেব 20 মিনিটের মতো। তাতে কি হবে, একটু শক্ত হয়ে যাবে এবং তারপর ডিমে চুবিয়ে এবং বিস্কিটের গুঁড়ো বা ব্রেড ক্রামে কোট করা অনেক সুবিধাজনক হবে। তো আটায় গড়িয়েও আমি কিছুটা সময় ফ্রিজে রেখেছিলাম, এজন্য কিন্তু অনেকটা সেট হয়ে গিয়েছে। একটু শক্ত হয়ে যাওয়ার পরেই এটা এখন ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। তো ডিমের সাথে সামান্য পানি মিশিয়ে নিলাম, তাতে কি হবে স্ন্যাক্সগুলোর গায়ে কোটিংটা খুব ভালোভাবে লেগে থাকবে, পড়ে যাবে না, খুলে যাবে না। এবং গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়েছি, সামান্য পরিমাণ, খুব বেশি না কিন্তু। তারপর ডিমের মধ্যে এভাবে কোট করে নিতে হবে প্রথমে এবং তারপর ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিতে হবে। এভাবে সবগুলো স্ন্যাক্স ডিমে প্রথমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে কোট করে নিয়েছি। তবে ব্রেড ক্রামে কোট করার সময় অবশ্যই কিন্তু শুকনো হাতে কোট করে নিতে হবে, ভিজে হাত দিয়ে ধোয়া যাবে না। আর তাতেই সুন্দরভাবে স্ন্যাক্সগুলোকে তৈরি করে নেওয়া যাবে। এখন আমি এইভাবে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখেছিলাম 20 মিনিটের মতো। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে দেখা গেল অনেকটি শক্ত হয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজ আপ করার জন্য একটা জিপলক ব্যাগ নিয়ে নিলাম। এয়ারটাইট কোনো বক্সও কিন্তু নিয়ে নিতে পারেন। জিপলক ব্যাগের মধ্যে আমি রেখে দেব এবং প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করা যাবে। তবে এত মজাদার একটা রেসিপি, এটা কিন্তু খুব বেশি দিন রাখা যায় না ফ্রিজে। তো ফ্রিজ থেকে নামিয়ে আমি ডিফ্রস্ট করে নিয়েছিলাম 10 মিনিটের মতো, অর্থাৎ 10 মিনিট রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে নামানোর পরে। তারপর আমরা এখন তেলে ভেজে নেব। তবে খুব বেশি সময় কিন্তু নামিয়ে রাখা যাবে না ডিপ ফ্রিজে সংরক্ষণ করার পরে। আর কিছু আমি ভেজে দেখিয়ে দেব যেটা আমি ফ্রিজে রাখিনি। তো এভাবে করেই কিন্তু আজকের এই মজাদার রেসিপিটা তৈরি করে নিয়ে যাবেন।
খুবই কম সময়ের মধ্যে খুবই সহজে। আর ফ্রিজ আপ যদি করা যায় তাহলে কিন্তু প্রয়োজনের সময়, অনেক সময় দেখা যায় মেহমান আসলে অনেক কিছুই দেওয়ার থাকে না, তখন এরকম ফ্রিজে যদি সংরক্ষণ করতে পারেন তখন প্রয়োজনের সময় ভেজে নিতে পারবেন। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে, তাই একটু লো মিডিয়াম আঁচে একটু সময় নিয়েই কিন্তু ভাজতে হবে। আর ভিতরের দিকটাও ভালোভাবে যেন কুক হয়ে যায় সেটা খেয়াল করতে হবে, কারণ আমাদের কিন্তু চিকেনটা কাঁচা ছিল। এজন্য লো মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিলে খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। যারা সাথে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিতরটা কিন্তু খুব সুন্দর জুসি হয় আর উপরের দিকটা মুচমুচে হয়। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।